আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগত। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে পরবর্তীতে এরকম ভিডিও দেখার অনুরোধ থাকবে, যে পরবর্তীতে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখে যাবেন। এটার খোঁজ খবর না, তো আজকে যে আপডেটটা সেটা হইতাছে যে আমার এই যে কবুতরটা নিয়ে। তো কবুতরের বাচ্চা দিয়ে এত তাড়াতাড়ি ফুটবে এটা আমি কখনো কল্পনা করতে পারি না। এটা আমি আমার খেয়ালই নাই যে এরা কবে মনে করেন যে ঘষি দিচ্ছে, ডিম দিচ্ছে এবং কি এত তাড়াতাড়ি যে ফুটলো এটা আমি মানে করি নাই, আন্দাজই করি নাই যে এত তাড়াতাড়ি কবুতরের ডিমটা ফুটে যাবো গা। তো ইনশাল্লাহ আমার জন্য একটা ভালো হয়েছে, কারণ কবুতরের মানে বাচ্চা থাকলে অনেকটাই মনে করেন যে ভালো হয়। আর কবুতরের বাচ্চা মনে করেন যে যেহেতু তাও দিতেছে, আজকে এই যে বিকালবেলা ভিডিওটা করলাম। আর মোটামুটি আমাদের কবুতরের খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি ঠিকঠাকই করাইতেছে। আর বাচ্চাগুলোও কিন্তু মোটামুটি ভালোই চলতেছে। আর এটা আমার এই যে কালো পায়রাটা দেখেন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিব। আর ডিম দেওয়ার আগে কিন্তু খড়িটা আনবই। আর অনেক কবুতর আছে যে খড়িটা নেয় বেশি দেরি করে ফেলায় দেয়। তো তাদেরকে বলতেছি যে আপনারা ভালো দেখে কবুতর ক্রয় করবেন, সবচেয়ে বেশি ভালো হবো। আর দেখাশোনা কবুতর গুলা সবচেয়ে একটু মোটা সাইজের হলে সবচেয়ে বেশি ভালো। এই যে বাচ্চারা কিন্তু তাও দিতেছে, ও সবসময় এই খড়ের ভিতরে থাকে। তো এটা এটা মানে আমার তৃতীয়বারের বাচ্চা, দুইটা বাচ্চা হয়েছিল। একটা তো আপনার পিঁপড়ার কারণে কিন্তু মানে মারা গেছে, বাচ্চা কিন্তু ঠিকই থাকতো। কবুতরটা ভালো, অনেক ভালো আছে, সব দিক দিয়ে কবুতরটা ভালো। এই যে আমার এই কবুতরের বাচ্চাগুলো কিন্তু এ, এ, এই সিজনে কিন্তু অনেকটা ভালো হয়েছে আর কি। কারণ গত সিজনে ছোট বাচ্চারা মানে বেশিরভাগ সময় এই ঘরের এবং কি এই ঘরের দুইটা মনে করেন যে ছোট বাচ্চাগুলা মারা গেছিল। মারা যাওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। তো আশা করতেছি যে এই যে আপনার এই যে এই ঘরে দেখেন টিনের ঘর, আর আপনারা এই সময় টিনের ঘর ব্যবহার করবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যারা টিনের ঘর ব্যবহার করেন এই গরমের সময় টিনের ঘরগুলা ব্যবহার করবেন না। আর যদি এরকম মানে সাদা সিধাই মানে কবুতর পারেন উপরে কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে রোদটা একটু কম লাগে। সবচেয়ে বেশি ভালো হবে যে আপনারা যাতে এই লোহা জাতীয় জিনিস দেন না। এটা একটা অনুরোধ থাকলো। লোহা জাতীয় জিনিস দিলে আপনার কবুতরের খড়গুলা উত্তপ্ত বেশি হয়ে থাকে। আর কাঠের খড় বেশি ব্যবহার করবেন, টিনের খড়ের চেয়ে কাঠের খড়গুলা কিন্তু ভালো আছে। আর এই কাঠের ঘরগুলাতে দেখা যায় যে ওই কাঠের মধ্যে বেশি তাপ মনে করেন যে করতে পারে না, যাওয়া আসা করতে পারে না। তো মানে অতিরিক্ত গরমও হয় না আর কি কাঠের ঘরগুলো। আর এই যে প্রতিদিন এই যে আমি বালতি ছেড়ে কিন্তু পানি এনে দিই, মানে ভালো পানি এই নিচে এই যে এখানে যে পানি দিচ্ছি এগুলা কিন্তু খাইতে দেন। এটা আমার এই কালারের কবুতর মনে হয় একটা দুইটা তিনটা হইতাছে, কারণ এই সাইজেরই হবো। দেখেন এই যে একটা বড়, আর এই যে উপরের একটা, আর এই যে নিচের সাদা পায়রিটা, এই সাদা পায়রার পায়রিটা ওইটাও কিন্তু এরকমই হবে। সাদার পায়রিটা কিন্তু এই কালারই হবো, খয়েরি কালারই হবো। কিন্তু এখানকার মানে হালকা হালকা কালার, তো যখনকার গাঢ় আবো তখনকার কিন্তু এই কালারই হবো। তো আমি দেখতেছি যে আমার সবগুলা কবুতর মধ্যে এই যে এই কবুতর গুলা একটা মোটামুটি ভালো মানে করতে আছে, পারফরমেন্স আছে, সবগুলাই ভালো। বাতাস লাগতেছে, গাছ পাতা খাইতেছে, ঠান্ডা বাতাস আসলে করার সময় অনেকটা ভালো লাগে। এটা আমার এই যে দ্বিতীয় ঘরের বাড়ি। এটা মোটামুটি অনেক বয়স হয়েছে, বয়স্ক কবুতর হলেও মনে করেন যে অনেকটা ভালো আছে। আর আমি আমার বয়স্ক কবুতর গুলাকে ধরে রাখতে চাই, দেখি এই ঘরের মধ্যে আর মুরগির ডিম টিম পাড়া নাকি। তো মনে করেন যে কয়দিন কিন্তু খুব ডিম পারলো এর মধ্যে।
এই ঘরের অবস্থা দেখি, এ ঘরে তো মনে হয় না কবুতর এই জোড়া থাকার কথা, এই জোড়া থাকার কথা ছিল। এই কবুতরটা কিন্তু অনেক আগে ডিম দেওয়া যেত, প্রায় সবগুলা কিন্তু কম বেশি ডিম দিতেছে। মানে এগুলা বাচ্চাগুলা যত তাড়াতাড়ি সরানো যায় আমি চেষ্টা করবো। আর বাচ্চা একটা ছোট বড় বইটা অস্বাভাবিক কিছু না, অনেকের আছে যে বাচ্চা মনে করেন যে অক্সিজেন যেমন থাকে বাচ্চা ধরে আলাদা করে রাখার চেষ্টা করবেন। এক ঘরের ভিতরেই কিন্তু আলাদা সাইড থাকুক, আপনারা ঘরগুলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেন, সবচেয়ে বেশি ভালো হবে। আর এই পাড়িটা যদি কালো পাড়িটা যদি হয়ে ওঠে, এটা কিন্তু আমার আমার মনে হয় একটা দেখুন 50 টাকা দামের একটা কবুতর কিনছিলাম, ওর মতোই কিন্তু মানে অনেকটা ভালো হবে আর কি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে মিস না করেন সেজন্য কিন্তু ভিডিওগুলো করা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।